জীবনের রাস্তায় যদি বারবার পড়ে যাও তবে পথ বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হতে পারে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় তোমাকে ওপরের দিকে নিয়ে যাবে। তাই পরিশ্রমে বিশ্বাসী হও, ভাগ্যে নয়। মনের ইচ্ছাটা যদি ঠিক থাকে তবে একদিন হাতের রেখাটাও বদলাতে বাধ্য হবে। ইগো হলো শয়তানের একটি বড় হাতিয়ার, যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতা সম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায়। প্রত্যেককে বিশ্বাস করা যেমন বিপজ্জনক, ঠিক তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবে ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না। অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়ার লক্ষ্য রাখা উচিত। আমাদের হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের। এটাকে সময় দাও এর মধ্যে লুকানো গভীরতা সন্ধান করার জন্য। এখানেই লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি। সফলতা নির্দিষ্ট পরিকল্পনা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, ত্যাগ এবং গন্তব্যে এগিয়ে যাওয়ার জন্য সাহস চাই। একটা কথা মাথায় রেখো, মানুষের যত বড়ই তুমি উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। আমার অহংকার নেই, তবে কাউকে তেলিয়ে চলতে ভালোবাসি না। অপেক্ষা করো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। যে কোনো কাজ শুরু করার সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হলো বলা বন্ধ করে কাজ করা শুরু করো। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায়। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা নিজস্ব জায়গা থাকে, সেখানে সেই সেরা। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করতে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার কোনো প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। এই স্বার্থপর যুগে দাঁড়িয়ে কেউ যদি তোমাকে গুরুত্ব দেয়, তোমাকে সবসময় আগলে রাখে, তোমার অনুপস্থিতিতে সে কাউকে তোমার জায়গা দেয় না, তাকে কখনো কষ্ট দিও না। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যতক্ষণ তোমার কাছ থেকে তারা আর কোনো প্রয়োজনীয় জিনিস পাবে না। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে,
আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। কাউকে খুব বেশি কেয়ার করতে যেও না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। সময় অনেক অপমানের জবাব দিয়ে দেয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।